রুটা যদি দিনদার হয়ে যায়, রুটা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, রুটা যদি সবল থাকে, আল্লাহর কসম তার অধীনস্থ প্রজা যারা আছে, নাগরিক যারা আছে, এরা কোনোদিন বদকার হতে পারে না। দেহের মধ্যে যদি ঠিকমতো খাবার পরিবেশন না হয়, দেহ কি সুস্থ থাকবে না অসুস্থ হয়ে যাবে, দিন দিন রোগা হয়ে যাবে। আর টাইম টু টাইম তাকে খাবার দিলে এটা তরুতাজা। ঠিক তদ্রূপ রুহেরও খোরাকের দরকার আছে না নাই? রুহের খোরাক পৃথিবীর কোনো নামি দামি শপিং মলে পাওয়া যায় না, কারণ এটার কানেকশন পৃথিবীর কোনো জিনিসের সঙ্গে নয়, এটার কানেকশন হলো আরশে আজিমের সঙ্গে। সুবহানাল্লাহ বলে। যেহেতু রুটা আরশে আজিম থেকে আসছে, তার খাবারও কোথায়? দুনিয়ার কোন নামি দামি খাবার যদি তাকে দেন, এতে তার পেট ভরবে না। সে যেমন আসমান থেকে আসছে, আল্লাহর কাছ থেকে আসছে, তার খোরাকও ওখান থেকে আসছে। তাই রুহের খোরাক হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন কোত্থেকে আসছে? বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন আসছে আসমান থেকে, রুহ আসছে আসমান থেকে। সুতরাং দিনের আলোচনা, চর্চা, কালিমার চর্চা যেখানে হয়, সেখানেই রুহের খোরাক পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই রুহটা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু পৃথিবীর কোন বড় বড় সৃষ্টিকে, মাখলুককে দেন নাই, শুধুমাত্র 3.5 হাত বডির মালিক মানব জাতিকে আল্লাহ দিয়েছে। আরেফে রাব্বানী আল্লামা মুসনফি রাহিমাহুল্লাহ কয়, না না গো, সাগর মহাসাগরকে দেওয়া হয় না, পাহাড় পর্বতকে দেওয়া হয় নাই, বিশাল বিশাল সৃষ্টিকে দেওয়া হয় না, মাত্র 3.5 হাত বডির মালিক আল্লাহ পাক দয়া করে ওই বডির মালিক মানব জাতিকে রূহ নামক দৌলত দেওয়া হয়েছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, দেহটা একটা ছোট্ট দেশ, এই দেশের জন্য একজন প্রেসিডেন্টের দরকার হয়। গোটা দেহের মধ্যে হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে, দেহের মধ্যে যে অঙ্গগুলো আছে, এটার পরিচালনার জন্য একজন বাদশার দরকার। আর ওই বাদশা আর কেউ নয়, ওই বাদশা হলো রূহ নামক দৌলত। রূহটা যদি নেককার হয়ে যায়, রূহটা যদি দিনদার হয়ে যায়, রূহটা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, রূহটা যদি সবল থাকে, আল্লাহর কসম তার অধীনস্থ প্রজা যারা আছে, নাগরিক যারা আছে, এরা কোনোদিন বদকার হতে পারে না। রূহটা নেককার হলে হাত দিয়ে নেককার হবে, কান দিয়া নেক জিনিস শোনা হবে, চোখ দিয়া নেককার জিনিস দেখা হবে, সবকিছু ভালো হবে, কোনো জিনিস খারাপ হবে না। আর দিল দিমাগ যদি নষ্ট হয়ে যায়, এই দিল দিমাগ দিয়া কোনোদিন ভালো কিছু চিন্তা করা যায় না। এই দিল দিমাগ দিয়ে আর চিন্তা করবে দুর্নীতি কিভাবে করা যায়, সন্ত্রাসী কিভাবে করা যায়, ডাকাতি কিভাবে করা যায়, ইসলামের বিরুদ্ধে কিভাবে অপপ্রচার করা যায়। ঠিক কিনা বলেন? দিলটা যখন রোগাক্রান্ত হয়ে যায়, তখন ওই দিলের মধ্যে ভালো কোনো কিছু ভালো লাগে না, খারাপ গুলো ভালো লাগে। যেমন দেহটা জ্বরে আক্রান্ত হয়ে গেলে যতই ভালো খাবার তার সামনে পেশ করেন, মজা লাগে না, তিতা লাগে। পোলাও, কুরমা, তেহারি, নেহারি যদি জ্বর আক্রান্ত রোগীর সামনে দেন, মজা করে খায় না, কয় তিতা, কথা কয় না। আসলে কি খাবার তিতা না মেশিন তিতা? কথা কয় না। খাবার তিতা নয়, খাবারটা তো সুস্বাদু খাবার। এই খাবার নেওয়ার জন্য লাইন ধরে সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে। যখন জ্বরের রোগী মুখে দেয়, তখন বলে কি খাবার নিয়ে আসছো, এটা তো তিতা। আসলে খাবার তিতা না হয়, জ্বরের কারণে তার মুখ তিতা হয়ে গেছে। ঠিক কিনা বলে? ঠিক তদ্রূপ যাদের কলবটার মধ্যে গুনার মরিচা পড়ে গেছে, একটা একটা দুইটা দুইটা গুনাহ করতে করতে কলবের মধ্যে মরিচা পড়ে যায়, ওই কলবের মধ্যে কোরআনের আওয়াজ ভালো লাগে না। কালকে সকালে শুনবেন এই এলাকায়, কাঁচা বাজার এলাকায়
কিছু মানুষ বলা বলি করবে যে কালকে যে কি ডিস্টার্বটা হয়েছে দোকানদারি করতে, মৌলবীরা বয়ান করছে ঠিক মতো দোকানদারি করতে পারে নাই, আওয়াজের জন্য ঠিক মতো ঘুমাইতে পারে নাই, বুঝতে হবে তার দিলের মধ্যে গুনার মরিচা পড়ে গেছে। ঠিক কিনা বলেন? কেন দিলে কোরআনের আওয়াজ, দিনের কথা, ইসলামের কথা, ইমানের কথা ভালো লাগে না, বোঝা গেল এই দিল ক্যান্সারে আক্রান্ত। অধ্যাপক MBBS এর কাছে গেলে এটার চিকিৎসা হবে। দিলের রোগের চিকিৎসার জন্য এই দিলের মাহফিলে আসতে হবে, কোরআনের মাহফিলে আসতে হবে, আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে। ঠিক কিনা বলেন? এই সকল মাহফিলে আসলে কলব জিন্দা হয়, ঈমান তাজা হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যদি দিলটা খারাপ হয়, যত খারাপ কাজ আছে এদিকে আপনাকে ধাবিত করে, আমাকে ধাবিত করে। গুনার কাজ, নেক কাজ ভালো লাগবে না। যাদের দিল পরিষ্কার, যাদের দিলে গুনার আবর্জনার ময়লা নাই, ওরা নামাজে দাঁড়াইলে ইমাম সাহেবের তিলাওয়াত শুনলে মজাই লাগে। নামাজের পরে কই হুজুর আপনার তিলাওয়াতটা এত মজা, আপনি যদি 1 ঘন্টা তিলাওয়াত করতেন তাও মনে চাইতো না যে নামাজ থেকে চলে যায়। আবার এর বিপরীত কিছু লোক আছে না নাই, একটু লম্বা তিলাওয়াত ফজরের সময় যদি ইমাম সাহেব করে, হুজুর এদিকে আসেন, পিছনে যে আমরা কিছু মুসল্লি ছিলাম আপনার কি জানা আছে? কো ভাই জানা না থাকলে আমি নামাজ পড়াইছি কেমন? না, আপনার তিলাওয়াতে তো মনে হচ্ছিল এখানে কেউ নাই, আপনি একাই। আমাদের কিছু কাম কাজ আছে, মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত, আপনাদের তো কোনো টেনশন নাই। এরকমের কিছু কটূক্তিকারী লোক আছে না নাই? বুঝা গেল কোরআনের তিলাওয়াত মসজিদে একটু সময় বেশি থাকা তার পছন্দ হয় না, তাকে দ্রুত কোন রুহানি ডাক্তারের কাছে চিকিৎসা নিতে হবে। ঠিক কিনা বলেন? কেন? কোরআনের আওয়াজ তার ভালো লাগে, দিনের কথা তার কাছে ভালো লাগে না। যাকাতুল ঈমান মান রাজিয়া বিল্লাহি রাব্বাক ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহর নবী কয় ঈমানের স্বাদ পায় গেছে। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের বিশ্লেষণ করেন যে ইস্তিলজাজুত তাআত ওয়া তাহাম্মুলুল মুশাক্কাত, ইবাদত করলে ভালো লাগে, খারাপ লাগে না। ইবাদত করতে গিয়ে যতই কষ্ট হয়, কষ্টকে কষ্ট মনে হয় না। বোঝা গেল সেই ঈমানের মজা পায় গেছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওয়া ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এটা হলো কলব, এটা হলো দিল, এটা হলো আত্মা। এই আত্মার মধ্যে যত ঈমানি খোরাক পাবে, যত ঈমানি খোরাক, দিনের খোরাক আসবে, তত এই আত্মা শক্তিশালী হবে। ভালো কাজ ভালো লাগবে, খারাপ কাজ খারাপ লাগবে। আর যদি এর বিপরীত হয় তাহলে খারাপগুলো ভালো লাগবে, ভালোগুলো খারাপ লাগবে। ঠিক কিনা বলেন?